আজকে ইফতারি খাওয়ার পরে আমরা মোবাইল দেখতেছিলাম, হুট করে রামিনের ভিডিও চোখের সামনে আসলো। তখন কিছু একটা জাল জাল জাতীয় খেতে খুব ইচ্ছে করতেছিল। আর আমাদের বাসায় যেহেতু রামিন ছিল না, তাই ভাবলাম যেহেতু নর্মাল নুডলস ছিল ওইটা দিয়ে বাসায় রামিন তৈরি করা যাক। যে কথা সেই কাজ, আমি নুডলসটা সিদ্ধ হয়ে বসানোর পরে এখানে আমি ওই যে মশলার মিশ্রণটা তৈরি করার কাজে লেগে গেলাম। এখানে আমি নিয়েছিলাম পোড়ামরিচ 3-4টা হাতে গুঁড়ো করে নিয়েছিলাম, আর ওই যে নুডলসের ভিতরে যে 2টা বিট লবণ ছিল, ওই 2টা বিট লবণ আর 2 রকমের সস ইউজ করছে। আমি টেস্ট করে দেখছিলাম মিশ্রণটা, আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। এটা যে কোনো টক জাতীয় ফল, আম, পেয়ারা এসবের সাথে খেতে অসাধারণ লাগবে। আর আমরা যেহেতু কোনো ভেজিটেবলস ইউজ করতেছি না, আমি 2টা ডিম ভেজে নিয়েছিলাম। আর যে মিশ্রণটা তৈরি করছিলাম ওইটা ভালোভাবে তেলের ভিতর কষানোর পর সিদ্ধ করা নুডলসগুলো ছেড়ে দিয়েছিলাম। দেখো, দেখতে যেমন লোভনীয় ছিল, খেতেও আলহামদুলিল্লাহ অসাধারণ ছিল। হুট করে তখন কারেন্ট চলে গেছিলো। আর আমার কাছে মনে হয় যে কোনো খাবারে লেবুটা ইউজ করলে খাবারের স্বাদ আরও বৃদ্ধি পায়, তাই আমি লেবুটা সবসময় ইউজ করার চেষ্টা করি। তারপর আলহামদুলিল্লাহ খুবই মজা ছিল। আর একটা কথা বলি, চাইলে আপনারা আপনার বাসায় টেস্ট করে দেখতে পারেন। আর আমি একটু জালটা তুলনামূলক কম দেওয়ার কারণ হলো যে আমার যেহেতু ছোটো ছোটো 2টা বোন খাবে, ওদের কথা চিন্তা করে জালটা একটু তুলনামূলক কম দিয়েছে। বড় বড় যদি কোনো খাবার মজা হয়, আমার বোনরা ক্যামেরার পেছনে এই অবস্থা করে। আজকের ভিডিওটা এতটুকুই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।